মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে এসেছি আরও একটি নতুন ব্লগে, আরও একটি নতুন দিনে। তো আমি এখন চলে এসেছি কিচেনে। রাজবেশ আজকে সাজানো হয়েছে দেবীকে রাজবেশে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। দেবীকে মালা, ভক্তরা প্রচুর মালা দিয়ে গেছে, মিষ্টি ফল প্রসাদ দিয়ে গেছে, ঝুড়ি ঝুড়ি সবজি দিয়ে গেছে ভোগের জন্য, সব ভক্তরাই করে দিয়ে গেছে। সমস্ত প্রিপারেশন আমি দেখাচ্ছি। তো সকালে দেবীকে যে ভোগের জন্য আজকে যেটা ভোগটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লুচি আর নিরামিষ ঘুগনি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। নিরামিষ ঘুগনি সমস্ত প্রস্তুত হয়ে গেছে, এখন নামবে নিরামিষ ঘুগনিটা। এই দেখুন, দেবীর ভোগের ঘুগনি কিন্তু সম্পূর্ণ তৈরি। নিরামিষ ঘুগনি, একটু ধনেপাতা উপরে দেওয়া হয়েছে গার্নিশিংয়ের জন্য। সম্পূর্ণ নিরামিষভাবে ঘুগনিটা তৈরি করা হয়েছে। এরপর লুচিটা ভেজে নেওয়া হবে। লুচিটা ভেজে নিয়ে দেবীকে ভোগ খেতে দিয়ে দেওয়া হবে। সকালের ভোগ কমপ্লিট হয়ে গেলে এরপর একের পর এক ভক্ত আসতে শুরু করবে দেবীর কাছে। তো মহারাজও ব্যস্ত হয়ে পড়বেন ভক্তদেরকে নিয়ে, দেবীকে নিয়ে। তো তখন আবার এদিকে যা যা ভোগের প্রিপারেশন হবে, খিচুড়ি হোক, আলুর দম, এগুলো আজকে হওয়ার কথা আছে। খিচুড়ি, আলুর দম আর ফুলকপির তরকারি। তো সেগুলো যতটা পারবো আমি আপনাদেরকে আজকে দেখাবো, কারণ আজকে ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি আমরা। আজকে আমি দেখুন প্রথম যে ভোগের ঘুগনিটা কমপ্লিট করে ফেললাম। এবার লুচি ঘুগনি দিয়ে মায়ের প্রাতরাশ সারবেন মা, তারপরে মধ্যাহ্ন ভোগের আয়োজন করা হবে। চলুন এক এক করে এগাই। ভোগে এবার আমি আছি দায়িত্বে। আজকে জন্ম থেকে জুড়ে আছি তার সঙ্গে, তাই জানি বলে এই দায়িত্ব আমি কাউকে দিই না। যতদিন সুস্থ আছি মায়ের কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, ততদিন আমি চালিয়ে যাব। অনেক দূর থেকে কথা বলছি ভোগে কাপড় দিয়ে, কারণ ভোগের সামনে কিন্তু কথা বলা উচিত নয়। জয় বাবা চুনকালী। এখানে এই যে আজকে যেহেতু প্রচুর ভক্ত সমাগম হবে, তো ওই জন্য আজকে এই যে লুচির জন্য আটা আর ময়দা একটু মিশিয়ে করা হয়েছে। সেটা আপনাদেরকে আগেই বলেছি, যেদিন ভক্তরা থাকে, বাইরের গেস্ট থাকে, সেদিন আটা ময়দা একটু মিশিয়ে নিই, তাতে ওই ময়দার যে ওই সফটনেস ব্যাপারটা থাকে, স্টিকি ব্যাপারটা থাকে না আটার। তো এই যে আজকে লেচিগুলো করা হয়েছে, এরপরে এগুলোকে বেলে ভেজে নেব। আজকে যেটা স্পেশাল দেবীর জন্য করা হয়েছে, এর মধ্যে কিন্তু আজওয়াইন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আজওয়াইন দেওয়া রয়েছে। তো লুচি যেটা হচ্ছে আজকে আজওয়াইন দিয়ে হচ্ছে। তো সকালের ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, লুচিগুলো বেলে দেবীকে ভোগের জন্য সকালের ভোগ যেটা হবে, প্রাতরাশ বলে, তো প্রাতরাশের ভোগ দেবীকে দিয়ে দেওয়া হবে। এইভাবে দেবে। না না, তো মায়ের মন্দিরে মায়ের ভক্ত, এই যে দেবীর ভক্ত, আজকে পুজো মায়ের। এই যে পৌষ মাসের অমাবস্যা, এই যে দেবীর পুজো। মাঝপথে প্রায় এখনও ভোগ তৈরি হচ্ছে, ভোগ তৈরি হয়নি এখনও। এই যে মালাটা নিয়ে এসছে এই দিদি, খুব সুন্দর মালা, জবা দিয়ে, রজনীগন্ধা দিয়ে মালাটা বেশ সুন্দর নিয়ে এসছে দিদি। আরও ভক্তরা সব আসছে। তো এইটা হচ্ছে দিদির রুদ্রাভিষেক হলো। রুদ্রাভিষেক হওয়ার পরে দিদির শোধন হচ্ছে এখন, হাতটাকে শোধন করছে দিদি এবার।
সবাই দেখলেন এই মায়ের মন্দিরে এই গুটি গুটি পায়ে ভক্ত সমাবেশ হয়েছে, একে একে সবাই পুজো দিতে আসছে। দেখ আমি রান্না করছি, দেবী বলছে আমাকে তুই বন্ধ কর খিচুড়ি, আমার সিঁদুর সম্প্রদান হয়নি। সত্যি সত্যি সিঁদুর সম্প্রদান করা হয়নি, ভুলে গেছেন না, মানে এত ইয়ে কচকচের মধ্যে জিজ্ঞেস করছি কি এসে মহারাজ জিজ্ঞেস করছে তোমাদের সম্প্রদান হয়ে গেছে? বলছে তো সবই তো করেছি আমি। মহারাজ আমি জিজ্ঞেস করছি, আমি বলছি হ্যাঁ। সিঁদুর সম্প্রদান করেছো? বলছে হ্যাঁ। তার বলছে না তো সিঁদুর সম্প্রদান করেছো, ভুলে সব বলে দেয় দেবী কোনটা কি করেছে না করেছে। জিজ্ঞাসা করছি, এবার আমি বলছি আমরা তো এই সম্প্রদান করেছি, আমি তো জানি না। তারপরে দাদাকে মানে মহারাজ দাদাকে জিজ্ঞাসা করছেন সিঁদুর সম্প্রদান হয়েছে? উনি হ্যাঁ বলে ফেলেছে। তাহলে বলছে না হয়নি তো। আচ্ছা বলতো বেলের বোটা দিয়ে দুর্গাকে বা কালীকে পরানো কেন? এটা আমিও জানি না। কারণ বেলের বোটার মধ্যে একটা জানিস তো যে একটা গাছের সঙ্গে জুড়ে থাকে না পাতা, তাই তো? হ্যাঁ গাছটা কিন্তু গর্গি। এই দুটো শিকড় খুব পাওয়ারফুল। একটা শ্বেত মেইন ব্যাপার, শ্বেত লজ্জাপতি কি করে আমাদের এই 10 জন দাঁড়িয়ে আছে, তুমি যে শ্বেত লজ্জাপতির শিকড় পড়ো, কারণ যাদের বলেই বলছি। ঘুরবে ওই দুধটা ওকে ফেরত দেবে, ও 3টা আঙ্গুল দিয়ে ঘুরবে, ওর হাতে যাবে, তারপর আমাকে ফেরত দেবে। দারুণ দারুণ দারুণ।